সরাটক ব্রাহ্মণীরা জয়াতি কহে মহন্তি যৎসুর তেজুরাশি পারি বিধান যথা বিনিময় যৎপ্রতি সর্বমিদা ধামনাস্তেন সদা নিরন্ত পরম বিময়। অর্থাৎ পূর্বাভাস ভগবান বেদব্যাস সকল বেদের সার সংগ্রহ করার উদ্দেশ্যে মহাভারত প্রণয়ন করিয়াছিলেন। কথাগুলি আজকের কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছে যে ভগবান বেদব্যাস যিনি এই গ্রন্থের আমাদের যত শাস্ত্র গ্রন্থ আছে আপনার বেদ উপনিষদ থেকে ধরে মহাভারত 18টা পুরাণ যিনি রচনা করছেন গীতা সহ যিনি রচনা করছেন উনি হল বেদব্যাস মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদদেবের কথা হয়েছে। ভগবান বেদদেব উনিও ভগবান না হইলে এত কথা লিখতে পারত। ভগবান বেদদেব সকল বেদের সার সংগ্রহ করার উদ্দেশ্যে মহাভারত প্রণয়ন করেছিলেন। তারপর তিনি বেদান্তের সার সংগ্রহ করার জন্য এবং দেবর্ষি নারদের উপদেশী মুমুক্ষদের অনুগ্রহ করার জন্য কল্পবৃক্ষের মতো অভিষ্ট ভাগবত নামক মহাপুরাণ প্রণয়ন করতে প্রবৃত্ত হন। তারই মঙ্গলাচরণ কর্মে পরিষদ প্রতিপাদ্য পরম ব্রহ্মাদি পদবাচ্য ভগবানের লক্ষ্য নিরূপণ করার জন্য পরমত নিবারণ কারণ করেছেন। যারা এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় যার থেকে এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় হয়ে থাকে, কারণ তিনি সমস্ত পদার্থে সদ্রূপে বিদ্যমান আছেন এবং অসৎ পদার্থ থেকে পৃথক জড় নয় চেতন রূপে আছেন, পরতন্ত্র নয় স্বয়ং স্বপ্রকাশ হয়ে আছেন। তিনি ব্রহ্মা অথবা হিরণ্যগর্ভ নন, বস্তুত তিনি নিঃসংকল্প মাত্রেই ব্রহ্মার নিকটে সেই বেদজ্ঞান প্রকাশ করেছেন। অর্থাৎ এই যে আমরা এই যে ভাগবত কথা যদিও বেদদেব লেখছে, তবে স্বয়ং ভগবান পরম পরাক্রমে ভগবান নিজেই ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ভগবান থেকে ব্রহ্মার সৃষ্টি। আর তিনি সর্বপ্রথম এই বেদ জ্ঞান ব্রহ্মারে দিলেন। ব্রহ্মা নারদকে দিলেন, নারদ দিলেন বেদদেবকে। এইভাবে বেদদেব ভাগবত রচনা করেন। আমরা এইভাবে ভাগবত আমরা পেলাম। যেমন তেজময় সূর্যের রশ্মিতে জলেতে স্থলের এবং স্থলেতে জলের ভ্রম হয়, তেমনি যার মধ্যে ত্রিগুণময়ী জাগ্রত নিজেই সেই স্বয়ং প্রকাশ জ্যোতির দ্বারা সর্বদা এবং সর্বতভাবে মায়া এবং মায়া কার্য থেকে সম্পূর্ণ মুক্ত রূপে অবস্থিত পরম সত্যকে পরমাত্মাকে আমরা ধ্যান। মহামণি বেদদেব এই বেদদেব রচিত শ্রীমদ ভাগবত মহাপুরাণে মুষ্কল কামনা থেকে মুক্ত পরম ধর্মের নিরূপণ করা হয়েছে। অর্থাৎ ভগবান এই যে ভাগবত ধর্মের মূল প্রবক্তা ভগবানই, স্বয়ং ভগবানই ভাগবত আরো ব্রহ্মারে দিছে, ব্রহ্মা নারদ মুনি দিছে, নারদ মুনি বেদদেবকে দিছে, বেদদেব এই বলে এই ভাগবত রচনা করছেন। আর জন্য আমাদের জন্য বেদদেবের রচিত এই শ্রীমদ ভাগবত মহাপুরাণে মুখ্য ফল কামনা থেকে মুক্ত পরম ধর্মের নিরূপণ করা হয়েছে। মানে এই মহাপুরাণ শুনলে পরে আমাদের মুখ্য প্রাপ্তি হতে পারে। এই পুরাণে শুদ্ধান্তকরণ সৎপুরুষদের জ্ঞাতব্য সেই যথার্থ পরমাত্ম তত্ত্ব নিরূপণ করা হয়েছে, যা ত্রিতাপ দ্বারা নাশকারী এবং পরম মঙ্গল দেয়। অর্থাৎ এই যে ভাগবত রচনা করা হয়েছে, এই ভাগবত যদি আমরা পাঠ করি, আমরা শ্রবণ করি, তাহলে কি হব? যদি আমরা কিতাব দ্বারায় গন্তব্যিত হইতেছি, এই কিতাব দ্বারা আমাদের নিবারণ হবে, আমরা
কিতাব দ্বারা থেকে আমরা মুক্তি পাব। তাহলে অন্য কোনো অবলম্বন বা শাস্ত্রের আর কি প্রয়োজন? সুকৃতি পুরুষের যখন এই কোরআন শ্রবণের ইচ্ছা জাগে, সেই মুহূর্তে অবিলম্বে ঈশ্বর তার হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। যারা আপনারা প্রতিদিন বুধবার আসেন ভাগবত শ্রবণের জন্য, আপনাদের কথা কি বলছে? বলছে এই পুরাণ শ্রবণের ইচ্ছা জাগে, সেই মুহূর্তে অবিলম্বে ঈশ্বর তার হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। আপনাদের হৃদয়ে ভগবান আবির্ভূত হন, আর এটি আপনাদের মুক্তি আসে এই ভাগবত। হ্যাঁ, তো এ রসিক ভক্তগণ, এই শ্রীমদ ভাগবত বেদরূপ কল্পবৃক্ষের সুপক্ষ ফল। যে আপনাদের উদ্দেশ্যে বলতেছে ভাগবত যে এ রসিক ভক্তবৃন্দ এসে ভাগবত বেদরূপ কল্পবৃক্ষের সুপক্ষ ফল। সুপক্ষ কেমন? সুপক্ষ তো আপনারা জানেন যে আমরা সাধারণত গাছে আম আসলে করে আশকিতে এগুলো বাইরে ঘরে ধুই, এবার ক্ষুদারুলো হইলে খায়। আর একটা সুপক্ষ মানে গাছ থেকে কোনো পশু পাখি দেখবেন একটা পাখনা বলতে নিজের মধ্যে একটা টোকর মারে, টোকর মারবো এটা টপ করে নিচে ফেলে যায়। এই যে ফলটা, এই যে সুপক্ষ ফলটা যে সুমিষ্ট, আর আপনি আগে যে খাইলেন ঘরে ধুয়ে খাইছেন, এটা এরকম সুমিষ্ট হয় না। এইরকম ভাগবত গ্রন্থ সুখদেব রূপ পক্ষের একটু বল, মানে এই সুখদেবী প্রথম ভাগবত আলোচনা করছিলেন মহারাজ পরীক্ষিতের সভায়। যারা নিয়মিত আসেন তারা আপনারা এগুলো জানেন, পরীক্ষিতের সভায় আলোচনা করছিলেন। এই যে সুপক্ষ ফলটা, মানে এটা মুখের আলোচনা, এটা অত্যন্ত মিষ্ট। এই সুপক্ষ ফলটা মানে গাছ পাকা। সাধারণত আমরা উঠানে যদি একটা আম গাছ থাকে, আর আম গাছ থেকে একটা আম টপ করে মাটিতে বলে, এটা যেরকম মিষ্টি, এইরকম মিষ্টি গাছ, এই গাছের বিভিন্ন ফল আর হয় না, ধরো পায়রা তৈরি হয় না। এখন এই যে সুমিষ্ট আমরা যে আছে, আমরা সুমিষ্ট আমরা ধরে নিলাম, কিন্তু আমরা যে আমের মধ্যে কিন্তু খোসা আছে, চাপ আছে না, চাপ আছে, এটার ভিতরে একটা বড় আছে, আটি আছে। মানে আমরা সুপক্ষ হইলে এটার মধ্যে খোসা আছে, আটি আছে, কিন্তু এই ভাগবত যে সুপক্ষ ফল এটাতে কিছু তো এরকম আটিও নাই, খোসাও নাই, শুধু অমৃত আর অমৃত। বলে অমৃত আর অমৃত, আমরা এই অমৃত শুধু শ্রবণ করলেই মঙ্গল। এরকম শ্রবণম মঙ্গল ভাগবত বলে প্রবাদ আছে যে তোতা পাখির একটু ফল বেশি মিষ্টি হয়, মুখনিষ্ঠ হতে এই গ্রন্থ পরমানন্দ বই সুধাতে পরিপূর্ণ হয়ে রয়েছে। এই ফলের মধ্যে কুষাটি ইত্যাদি ত্যায্য অংশ একটুকু নেই, শুধু মূর্তিমান রস। দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই দিব্য ভগবন্ত রস নিরন্তর পান করতে থাকুক। এই রস কেবলমাত্র মর্ত ভূমিতেই সুলভ। এই যে এই রস, এই যে অমৃত, এই অমৃত পাওয়ার জন্য দেবতারা অসুরেরা সাগর মন্থন করে করছিল। আর এই অমৃত এখন আমাদের এই ধরা যাবে পৃথিবীতে, এই পৃথিবীতেই আমরা এখন পাইতেছি। হ্যাঁ, আর এই মর্তভূমিতেই সুলভ। এই যে দেবতারাও সকলের যে দেবতারাও এটা পাইতেছেন। কেমন না দেখেন, যখন নাকি হরিদ্বারের ব্রহ্মপুত্রের তীরে যখন সুখদেব মহারাজ পরীক্ষিতের সবাই এই ভাগবত কথা আরম্ভ করলেন, তখন স্বর্গের দেবতারা অমৃত নিয়ে আইছে, অমৃত কুম্ভ বলে অমৃতের কলস নিয়ে আইছে। আয়া সুখদেবের কইতেছে যে আপনি একটা কাজ করেন, মহারাজ পরীক্ষিত তো সবগ্রস্ত, তার তখন দর্শন মৃত্যু হইব, তারে অমৃতটা খাওয়াই দেয়, আর এর বিনিময়ে আমরা ভাগবত কথা আপনি দেন। স্বর্গের দেবতারাই বলতেছে। তখন সুখদেব বলছিল, আরে কোথায় অমৃত আর কোথায় ভাগবত, তোমরা অমৃত নিয়ে যাও। আর এই অমৃত শুধু মর্ত দামের বাসী, আমরা যে মানুষ, আমরা উদ্ধারের জন্য এই অমৃত ভগবান আমরা বাড়াইছি। এখন আমরা গ্রহণ করুন কি করুন না, এটা আমাদের ইচ্ছা। শ্রী ভাগবত কথার প্রারম্ভ। এখন আমরা অতক্ষণ শুনছিলাম যে ভাগবতেরই মঙ্গলাচরণ। এবার আমরা শুনবো ভাগবত কথার প্রারম্ভ।
পুরাকালে একদা ভগবান বিষ্ণু দেবতাদের পরম পুণ্যময় ক্ষেত্র নৈমিষারণ্যে সৌরকাদের ঋষিগণ ঈশ্বর নামের নিমিত্ত সহস্র বর্ষ নিষ্পাদ্য একটি বিশিষ্ট যজ্ঞ করেছিলেন। নৈমিষারণ্যে হাজার হাজার ঋষিগণ একটা যজ্ঞ করছিলেন। এই যজ্ঞ একদিন সেই ঋষিগণ প্রাতকালে নিত্য নৈমিত্তিক হোমাদি কর্ম সমাপ্ত করে সুতকে সমাদরে আপ্যায়ন করে পূজা করছিলেন এবং তাকে উচ্চ আসনে বসিয়ে আগ্রহ সহকারে এই প্রশ্ন করছিলেন। ঋষিগণ বললেন, হে নিষ্পাপ সুত, অর্থাৎ মুনি ঋষিদের মধ্যে রোমর্ষণ মুনির পুত্র সুতমুনি সর্বশ্রেষ্ঠ, জ্ঞানে গুণে সর্বশ্রেষ্ঠ। এই জন্য সবাই সুতমুনির কাছে প্রশ্ন করছিলেন। ঋষিগণ বললেন, হে নিষ্পাপ সুত, আপনি সমস্ত ইতিহাস পুরাণ এবং ধর্মশাস্ত্র বিধিপূর্বক অধ্যয়ন করেছেন এবং ভালোভাবে সেগুলির ব্যাখ্যাও করেছেন। বেদবেত্তাগণের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ এবং ভগবানের সকল নির্গুণ ব্রহ্মতত্ত্বে অভিজ্ঞ অনন্য মুনিগণও যা জেনেছেন তাদের যে জ্ঞান সে সব আপনি যথার্থ অবগত আছেন। আপনার মন সরল ও শুদ্ধ, তাই আপনি কৃপা করে অনুগ্রহ পাত্র হয়েছে। গুরুজন তাদের স্নেহের পাত্র শিষ্যকে গুজু থেকে গুজুতম উপদেশ দিয়ে থাকেন। অর্থাৎ আমরা যে গুরু ধরি, গুরু ধরার একটাই কারণ যে আমরা গুরুদেবের কাছ থেকে আমাদের এই শাস্ত্র গ্রন্থ তথা আমাদের উদ্ধারের পথ আমরা গুরুদেবের কাছ থেকে আমরা উপদেশ সুখে আমরা পাবো। হ্যাঁ, এখন এই সুতমুনির কাছে সুতমুনিকে বলতেছে ঋষিরা, আপনি সমস্ত শাস্ত্র গ্রন্থের সাধন করেছেন, অধ্যয়ন করেছেন, আপনার মধ্যে এই গুণ আছে, অতএব আমাদের এই গুচ্ছতম উপদেশ আমাদের দেন। সেই সব শাস্ত্র পুরাণ আর গুরুজনদের উপদেশ সকলের মধ্যে কলিযুগের জীবের পরম কল্যাণকারী সহজ সাধন আপনি কি মনে করেন? আমাদের যে এই কলিযুগে না সত্যতা দাপন করি, চার যুগের থেকে আমাদের শাস্ত্রগ্রন্থ রচিত হয়েছে, অসংখ্য শাস্ত্রগ্রন্থ। এখন এর মধ্যে কলিযুগের পরম কল্যাণকারী সহজ সাধন, সহজ পদ্ধতি কোনটা আপনি দয়া করে আমাদেরকে বলেন, আমাদের উপদেশ করুন। আপনি সাধু সমাজের ভূষণ। এই কলির যুগে মানুষের আয়ু অল্প, সাধন ভজনে তাদের রুচি এবং প্রবৃত্তিও নাই। মানুষ অলস হয়ে গেছে, তাদের ভাগ্য তো মন্দ, বুদ্ধি অতি সামান্য, সে সঙ্গে তারা নানা রকম বাধা বিঘ্নে বিপর্যস্ত। শাস্ত্র অনেক, কিন্তু তার মধ্যে কোনো একটি নিশ্চিত সাধন বলা হয়নি। বহুবিধ কর্মের কথা বলা হয়েছে। এছাড়া যেসব এত বিস্তারিত যে তার এক অংশ শোনা বেশ কঠিন। আপনি পরোপকারী, আপনার অভিজ্ঞতায় জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সার তত্ত্ব আমাদের বলুন, যাতে আমাদের অন্তঃকরণ নির্মল হয়। সুতমুনির কাছে সব মুনিরা প্রশ্ন হলো, ৬০,০০০ মুনির সেই সময় উপস্থিত ছিল। এখন এখানে প্রশ্ন হলো যে আমাদের তো অসংখ্য শাস্ত্র গ্রন্থ, আর আমরা কোন যুগের মানুষ, আমরা স্বল্প আয়ু। আমাদের আগেরকার মানুষের আয়ু ছিল বেশি, যেমন সত্য যুগের মানুষের আয়ু ছিল ১,০০,০০০ বছর, তারা হাজার হাজার বছর সাধনা করতে পারছে। তেতার যুগের মানুষের আয়ু ছিল ১০,০০০ বছর, তারাও কয়েক হাজার বছর করতে পারছে। আর দ্বাপর যুগের মানুষের আয়ু ছিল ১,০০০ বছর, তাও শত শত বছর করতে পারছে। আর কলিযুগের আমাদের মানুষের আয়ু মাত্র ১০০ বছর। কিন্তু ১০০ বছর হইলেও আমরা কিন্তু ১০০ বছর কেউ পাই না। ৬০-৭০ হইলে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। আমাদের কর্ম তো সুকর্ম না, আমরা তো শান্তি সুকর্ম করি না, আমরা করি তামসিক কার্য। হ্যাঁ, আমরা পূজা পার্বণ যাই করি সব তামসিক। এই জন্য আমাদের প্রতি কৃপা হয় না, তার ফলে আমাদের পরমায়ু ১০০ থাকলেও আমরা এসব পাই না। আমরা আচ্ছা, যারা যারা নাকি স্কুলের মধ্যে অংশগ্রহণ করবে, এই শোনেন, এই সাধনটাকে এখন গ্রন্থের মধ্যে কোনটা আমাদের জন্য শ্রেয়? আমাদের তো পরমায়ু এই যে ৬০-৭০ বছর আমরা ধর্ম কর্ম কবে করুন, আমরা তো
জন্মের পর থেকে শিক্ষা লাভ, শিক্ষার পর থেকে অর্থ উপার্জন, অর্থ উপার্জনের পরে আমরা চিন্তা করি ধর্মকর্ম করা, কিন্তু আমরা তো সময় পাই না। কারণ এই 15 বছর গেল 80 থেকে নিতে, যৌবন কাল গেল নষ্টে, আর বার্ধক্যে আমরা কৃষ্ণ বলতে কৃষ্ণ আছে কি না আছে। যে আমাদের তো এত অল্প সময়, অতএব এই অল্প সময়ের মধ্যে কোন শাস্ত্র গ্রন্থ আমাদের জন্য ভালো, আপনি এই কথার কোথায় আমাদেরকে বলেন। শুধু মনিকারের প্রশ্ন করা হইল, ঋষিগণে দেখা